সাহেবই বলে দিলাম, এই গ্রামের যেই বিয়েগুলিতে গান বাজনা হবে, এই গ্রামের যেই বিয়েগুলিতে গান বাজনা হবে, আমি ইমাম বলে দিলাম সেই সমস্ত বিয়ের অনুষ্ঠানে আমি ইমাম কিন্তু বিয়ে পড়াতে যাব না, অন্য ইমাম নিয়ে এসে আপনি বিয়ে পড়ান। এতে যদি আমার চাকরি চলেও যায়, আমি চাকরির দ্বিধা করি না। রিজিক দেওয়ার মালিক বলেন তো কে? আল্লাহ। এখান থেকে যদি চলে যায়, আল্লাহ তাআলা এর সে হয়তো বা আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, ঠিক কিনা? কিন্তু আমিও যদি প্রতিবাদ না করি, আপনিও যদি প্রতিবাদ না করেন, বলেন আমাদের সমাজ দিন দিন কোন দিকে চলে যাবে? বর্তমানে বিয়েটা আমরা কঠিন করে ফেলেছি। কেমন কঠিন? যদি আমরা বিয়েগুলি আজকে যদি সহজ করে দিতাম, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার হতো। এই সিরাজগঞ্জ এলাকায় যদি একটা জিনাগার যে তার যদি একটা বিচার করা হতো, পৃথিবীর মানুষ দেখার পরে, দেশের মানুষ দেখার পরে বিশ্বাস করেন কেউ জিনা করার মতো দুঃসাহস দেখাইতে পারতো না। ইসলাম অনুযায়ী কোরআন দিয়ে যদি বিচার করা হতো, যেই মানুষ জিনা করবে সেই মানুষের মাজা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কাজটা যদি সিরাজগঞ্জের মধ্যে একটা ব্যক্তি যদি করত, এক এলাকায় যদি করত, অন্যান্য মানুষ দেখে ভয় পেয়ে যেত যে না, আমার এই কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চুরি করত, তার যদি বিচার করা হতো, যারা গান বাজনা করে, যারা সমাজের মধ্যে যারা পাওয়ারফুল লোক রয়েছে, এরা যদি বন্ধ করে দিত, এলাকার যদি 10টা যুবক যদি এক হয়ে যেত, মনে রাখবেন যারা আল্লাহর পথে চলে আসে তাদের পক্ষে কে থাকে বলেন? আল্লাহ থাকে। 10টা যুবক যদি এলাকার থাকতো যে এই এলাকায় কেউ গান বাজনা করতে পারবে না, বিয়ের অনুষ্ঠান করো কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ের অনুষ্ঠানে কোনো বক্স বাজতে পারবে। 10টা যুবক যদি এক হয়ে যেত, আমরা যেহেতু মুসলমান, মুসলমানদের পাওয়ার বলেন কম না বেশি? কিন্তু এটা তো আমরা ভুলেই গেছি। ওমর যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাঠের মধ্যে যখন নেমে গেল, আবু জেহেল এত পাওয়ারফুল লোক ছিল, সাইবা উতবা এত পাওয়ারফুল লোক ছিল, কিন্তু তারপরেও তারা দৌড়ে পালালো যে না, ওমরের সামনে দাঁড়ানো যাবে। আজকেও যদি মুসলমান যদি তাদের ইমানি শক্তি নিয়ে যদি যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে যদি রুখে দাঁড়াতো, বিশ্বাস করেন কোন মানুষ ইসলামের বিপক্ষে কথা বলতে পারতো না, নবীর বিপক্ষে কথা বলতে পারতো না, কোন আলেমের বিপক্ষে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের যে সূরা তেলাওয়াত করেছে, সূরার নাম কি বলেন? সূরাতুল লাহাব। আল্লাহর রাসূল যখন ওসু ঢেলার উপর দাঁড়িয়ে যখন সমস্ত কুরাইশদের ডাক দিলেন, ও কুরাইশরা শোনো। সমস্ত কুরাইশরা যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ রাসূল তখন বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওপারে এমন সৈন্য রয়েছে যে সৈন্যরা তোমাদের আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলে দিলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমাকে ছোটকাল থেকেই জানি, তুমি হচ্ছে আলামিন, তুমি বিশ্বাসী। তুমি যদি এই কথা বলো, আমরা অবশ্যই তোমার কথাটা মেনে নেই, আমরা অবশ্যই বিশ্বাস করি যে ওপারে এমন একটি বাহিনী রয়েছে যারা আমাদের আক্রমণ করতে পারে। আল্লাহ রাসূল বলার পরে যখন বললেন, ও কুরাইশরা শুনে নাও, তোমরা যদি এটা আমার বিশ্বাস করো, আমার এই কথাটাও বিশ্বাস করো, তোমরা যদি আল্লাহর বিপক্ষে চলো, তোমরা যদি ইসলামের ছায়া তলে যদি না আসো, আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা কিন্তু তোমাদের আক্রমণ করবে। তোমরা ইসলামের ছায়া তলে চলে আসো। যখন বললেন, তখন বললেন যে মুহাম্মদ, তোমার কথা আমরা মানি না, আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না, এটা আমরা কখনোই ছাড়ব না। তখন আবু লাহাব তখন একটি পাথর নিয়ে যখন নবীর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, নবীর অপমান সঙ্গে সঙ্গে নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, আবু জেহেলের হাতের ধ্বংস হোক, আবু জেহেল ধ্বংস হোক। আল্লাহ তাআলা এখানে ইয়াদুন দেন না, ইয়াদা দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন নাই আবু জেহেলের একটা হাত ধ্বংস, আল্লাহ বললেন আবু জেহেলের দুইটা হাতে ধ্বংস হয়ে যাক। আবু জেহেল পাথর নিক্ষেপ করেছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। কোন মানুষ যদি এক হাত দিয়ে কারোর দিকে ঢেল ছুড়ে, এই হাতের একটু নড়াচড়া আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই বললেন, এই হাতও যেহেতু সহযোগিতা করেছে, এই জন্য আল্লাহ তাআলা ইয়াদুন না দিয়ে ইয়াদা দিলেন, বললেন যে আবু জেহেলের ধ্বংস হোক। আল্লাহ তাআলা পরের আয়াতেই বললেন যে তা কোন উত্তরসূরি, তার অর্থ সম্পদ কোনো কিছুই আবু জেহেলের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এখান থেকে শিক্ষা নেবেন, শুধু নবীর ক্ষেত্রে এমন নয়, নবীর যারা ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সঙ্গেও যারা বেয়াদবি করবে, এরাও যদি বদদুয়া দেয়, আল্লাহ রাসূল যখন দোয়া করেছে কবুল হয়ে গেছে, নবীর ওয়ারিস যদি বদদুয়া দেয় কবুল হতে কি বাকি থাকবে বলেন? আবু জেহেলের, আবু লাহাবের জন্য বদদুয়া করেছেন আল্লাহ তাআলা নিজেই, তার এমন হালত হয়েছে, তার সম্পদ কাজে আসেনি, তার এমন ব্লেগ রোগ হয়ে গেছে যে তার এমন রোগ হয়ে গেল শরীর থেকে গোস্তগুলি পচে খসে যাইতে লাগলেন। তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তার স্ত্রী সবাই ছেড়ে দিলেন, তাকে পাহাড়ের গুহার কাছে রেখে আসলেন। যখন কালো মানুষগুলি আসতে লাগলেন আর বলতে লাগলেন, হায় মক্কার মানুষ এমন, মানুষের অবস্থা এমন হয়ে আছে, তাও তারা তাকে চিকিৎসা করে না, তার সেবা করে না, তাকে গর্তের মধ্যে পুঁতে দেয় না। তখন বললেন, তোমাদের কিছু অর্থ করে দেব, তোমরা আবু লাহাবকে পুঁতে দাও। আবু লাহাবকে মাটির মধ্যে গেড়ে দিলেন। তার অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। আপনিও যদি ইসলামের পক্ষে থাকে, আপনাকে সাহায্য করবে কে বলেন তো? যারাই পক্ষে থাকবে তাদের সঙ্গে থাকেন একজনকে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। তো আমরা আল্লাহর হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান যে কোনো সময় মারা যেতে পারে, যে কোনো সময়। আপনি মুসলমান, এটা ভুলে গেলে চলবে না যে আমি মুসলমান। নামাজ বাদ দিব, নামাজ বাদ দেয়া যাবে না। খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, এটাও করা যাবে না। ও মুসলমান, আমরা সকলে এই নিয়াত করব যে আমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কয় ওয়াক্ত?